ডক্টর বি আর আম্বেদকর বিয়ার ওই যে আড়ালিয়া। বাড়ি কোথায় আপনার ওখানে? আমার আইজিএমের উল্টো দিবে আগে। আস্তে 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 স্লিপ করবে। সাবধানে স্লিপ করে। তারপর আমরা অনুরোধ করছি শ্রীমতী মীনাক্ষী মজুমদার, একাডেমিক কোঅর্ডিনেটর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। আমাদের মিনিস্টার স্যার হাতে তুলে দিচ্ছেন। অনুরোধ করছি শ্রী ভাস্কর ধর মহোদয়কে, একাডেমিক কোঅর্ডিনেটর ঊনকোটি ডিস্ট্রিক্ট। আমাদের ডিরেক্টর, স্টেট প্রজেক্ট ডিরেক্টর সমগ্র শিক্ষা স্যার সাজু ওয়াহিদে স্যার প্রদান করছেন। এবার অনুরোধ করছি শ্রী সুমিত দেববর্মা, আইএস হেজামারা স্যারকে তুলে দেওয়ার জন্য আমাদের ডিরেক্টর সেকেন্ডারি এডুকেশন শ্রী ইউকে চাকমা স্যারকে অনুরোধ করছি। এবার অনুরোধ করছি শ্রী রূপন রায় এবং তাদের এক নতুন দিশা কর্মসূচিকে আরো বেশি কার্যকর করার জন্য পিএবি রাজ্য সরকারের সমগ্র শিক্ষাকে 400টি ল্যাপটপ কেনার অনুমোদন দিয়েছে। এটা আজকে স্বল্প পরিসরে কোভিড-19 যেহেতু রয়েছে, প্যান্ডামিক রয়েছে, সেই জন্য আমরা স্বল্প পরিসরে আজকে ওপেনিং করলাম। এই অনুষ্ঠানে আমার ডান পাশে রয়েছে সাজু আহমেদ, উনি এলিমেন্টারি এবং হায়ার এডুকেশনের দায়িত্বে রয়েছেন, প্লাস সমগ্র শিক্ষারও উনি দায়িত্বে রয়েছেন। এছাড়া আমার বাঁদিকে রয়েছে ডাইরেক্টর স্কুল এডুকেশন ইউকে চাকমা মহোদয়। এছাড়া আমাদের দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, এবং এখানে রয়েছেন একাডেমিক লিডার, একাডেমিক কোঅর্ডিনেটর, ইন্সপেক্টর অফ স্কুলস এবং ডিইও, সিবিএসই স্কুলের প্রতিনিধি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছেন। আপনারা জানেন যে আমাদের রাজ্যে এই নতুন দিশা কর্মসূচিকে সফল করার জন্য আমরা প্ল্যানিং নিয়েছিলাম 400 একাডেমিক লিডার তৈরি করা হবে। ওরা একদম ক্লাসের ব্লকগুলিতে তারা পোস্টিং থাকবে এবং ঠিক মতো টিচাররা পড়াচ্ছে কিনা, কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, একদম ছাত্রের মতো ক্লাসের লাস্ট বেঞ্চে বসে ফলো করবে যে ট্রেন্ড অনুযায়ী স্টুডেন্টদের পড়াচ্ছে কিনা টিচাররা। এরা একাডেমিক লিডার। এরকম আমরা 400 আমরা একাডেমিক লিডার তৈরির প্ল্যান করেছি। আমাদের এই রাজ্যে এনসিইআরটি কারিকুলাম চালু করার পর আমরা এনসিইআরটির নির্দেশে এবং তাদের সহযোগিতায় আমরা 30,000 শিক্ষক শিক্ষাকে ট্রেনিং দিয়েছি, 30,000। এবং এটা রাজ্যের জন্য একটা ইতিহাস। আমাদের রাজ্যের শিক্ষকরা এই ট্রেনিংয়ের ক্ষেত্রে মারাত্মকভাবে সফলতা লাভ করেছে। এবং কেন্দ্রীয় সরকারের এনসিইআরটি যে ডাইরেক্টরেট, সেখানে তাদের যে বই বেরোয় প্রত্যেক বছর, এটাকে নিষ্ঠা প্রকল্প বলে, সেই নিষ্ঠা প্রকল্পের কথা, ত্রিপুরা রাজ্যের শিক্ষকদের ট্রেনিংয়ের কথা সেখানে উল্লেখ করা হয়েছে। এবং সাকসেসফুলি ত্রিপুরা শিক্ষা দপ্তর এই ট্রেনিংয়ের কাজ সমাপ্ত করতে পেরেছে। এই জন্য এনসিইআরটি ডাইরেক্টরেট কেন্দ্রীয় সরকারকে বলেছে ত্রিপুরার মডেলটাকে যেন টিচার ট্রেনিং মডিউলটাকে যেন সারা ভারতবর্ষে যে 70 লক্ষ
মতো টিচার রয়েছে প্রাইমারি লেভেলে, তাদের জন্য ত্রিপুরার মতো ট্রেনিং দেওয়া হয়। এটা একটা আমাদের রাজ্যের শিক্ষকদের জন্য এটা একটা বিরাট পাওনা। সেই শিক্ষকদের একাডেমিক লিডারদের আমরা 400 জন পাইনি, আমরা 185 জন আমরা একাডেমিক লিডার তৈরি করতে পেরেছি। কিন্তু 185-র মধ্যে আমরা ল্যাপটপ দেওয়ার চিন্তা করেছি 135 জনকে, যদিও আমাদের 400 ল্যাপটপ আছে, কারণ পিএবি অনুমোদন দিয়েছে। তো এই 185-র মধ্যে আমরা 135 জনকে এখন ল্যাপটপটা দিচ্ছি। কেন? এই 135 জনের পারফরমেন্স অসম্ভব ভালো। যেহেতু পারফরমেন্স দারুণ, সেই জন্য আমরা 135 জনকে দিয়েছি। 50 জনের পারফরমেন্স তো নট আপ, কিচ্ছু করেনি তা নয়, নট আপ টু দি মার্ক। যদি এই 50ও আজকে আগামী দিনে আরো বেশি পারফরমেন্স দেখাতে পারে, তাহলে তারাও ল্যাপটপের সুযোগটা পাবে। এবং আমাদের আরো 380টা ল্যাপটপের অনুমোদন আমরা পেয়েছি। সেই জন্য আমরা ঠিক করেছি 400 আমাদের ই টেন্ডারিং এর মাধ্যমে, কেন্দ্রীয় সরকারের একটা গাইডলাইন রয়েছে, গভর্নমেন্ট ই মার্কেটিং সিস্টেম, জ্যাম বলে তাকে, জ্যাম পোর্টালের মাধ্যমে আমরা টেন্ডার মাধ্যমে 400টি ল্যাপটপ ক্রয় করেছি। এবং এক একটা ল্যাপটপের দাম 30,000 টাকা। 400 খরচ করতে গিয়ে আমাদের টাকা গেছে 1,20,00,000 টাকা আমাদের খরচ হয়েছে। এবং এই ল্যাপটপগুলির গায়ে আমাদের রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের লোগো আছে। প্রত্যেকটির গায়ে আমরা লোগো লাগিয়ে দিয়েছি, যাতে যেখানেই যাক এটা এই ল্যাপটপটা শিক্ষা দপ্তরের, এটা যাতে মেসেজটা যায়। এই ল্যাপটপগুলি রাজ্যের যে বিদ্যালয়ের পঠন পাঠন এবং দপ্তরের বিভিন্ন কাজ তদারকিতে সহায়তা করার জন্য এই ল্যাপটপগুলি দেওয়া হচ্ছে। এবং আমরা আজকে 6 জন আমরা দেওয়ার চিন্তা করেছি। আমাদের যে একাডেমিক লিডার আছে 185, আপাতত আমরা 135 জনকে দিচ্ছি, কারণ এদের পারফরমেন্স খুব ভালো। যেমন আজকে এখানে যারা এসছেন, এই 135 জনের মধ্যে আমরা একজনকে ডেকেছি আজকে, 2 জন না 1 জন, একাডেমিক কোঅর্ডিনেটর 2 জন আর লিডার 1 জন। লিডার একজনকে ডেকেছি। একাডেমিক এইবার 100 এই তাদেরকে কোঅর্ডিনেট করার জন্য সারা রাজ্যে 16 জন কোঅর্ডিনেটর রয়েছে। এখানে যেমন একটু আগে কোঅর্ডিনেটর একজন এসছেন। আমাদের রাজ্যে টোটাল ইন্সপেক্টর আছে, ইন্সপেক্টর স্কুলস 84 জন। তো সেই 84 জনকে আমরা ল্যাপটপ দিচ্ছি। একাডেমিক লিডার, একাডেমিক কোঅর্ডিনেটর এবং ইন্সপেক্টর স্কুল 84 জন আমাদের রাজ্যে টোটাল, ইনক্লুডিং এডিসির যে 25টা ইন্সপেক্টর এটা রয়েছে, তাদেরকে আমরা দিচ্ছি। আমাদের রাজ্যে 8 জন ডিইও আছে, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, তাদেরকে আমরা দিচ্ছি। আমাদের রাজ্যে সম্প্রতি আমরা, এটা আমাদের রাজ্যের জন্য একটা ইতিহাস, 20টা স্কুলকে আমরা সিবিএসই আমরা অনুমোদন দিয়েছে, সিবিএসই পরিচালিত হবে। সেই সিবিএসই 20 স্কুলকে আমরা একটা করে ল্যাপটপ দিচ্ছি। আমাদের আইটি সেল এবং সেন্ট্রালাইজ কোশ্চেন, আমরা জানেন ত্রিপুরা রাজ্যে এই প্রথম, এবং ভারতবর্ষে অনেক রাজ্যে নেই, সারা রাজ্যের জন্য একই কোশ্চেন পত্র। আমাদের সেই জন্য একটা সেন্ট্রালাইজ ইউনিট, এক্সাম ইউনিট রয়েছে, এদের জন্য একটা। সেরকম নতুন দিশা একটা সেল আছে, তার জন্য একটা। প্রিপ্রাইমারি, যেমন নতুন যে শিক্ষানীতি এসছে 2020, এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রি প্রাইমারিকে। আমরা সেই প্রি প্রাইমারি ইউনিটকে একটা এরকম ডিপার্টমেন্টের জন্য 6টা। বিআরসি আমাদের ব্লক রিসোর্স সেন্টার যেটা আছে, সেখানে আমরা 60টা ব্লকের রিসোর্স আছে, সেখানে আমরা 60টা দিচ্ছি। 60 জনকে প্যাডাগজি কোঅর্ডিনেশন, আমাদের প্যাডাগজির জন্য এরকম 16 জন প্যাডাগজি কোঅর্ডিনেটর আছে, 16 জনকে আমরা দিচ্ছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয় সরকার এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে একটা জিনিসকে, যারা সমাজের একদম এমন একটা স্তরে রয়েছে, ব্লাইন্ড স্কুল। আমাদের রাজ্যে একটা ব্লাইন্ড স্কুল রয়েছে নরসিংগড়ে, সেই স্কুলের জন্য আমরা 3টা ল্যাপটপ দিচ্ছি। এই টোটাল 348টা ল্যাপটপ আমরা দিতে যাচ্ছি। আমাদের স্টকে
আরও রয়েছে। ওই যে বলছি 50 জন কোঅর্ডিনেটর যদি একাডেমিক লিডার যদি তাদের পারফরমেন্স ভালো দেখি তাহলে আমরা দেবো। এছাড়াও আমরা আরও একাডেমিক লিডার বানাতে যাচ্ছি। আমরা শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি সবচেয়ে বেশি ত্রিপুরা সরকার। আপনারা জানেন, কষ্ট বলেও এটা সত্য, আজকে আমাদের হাই পাওয়ার কমিটির মিটিং ছিল। সেই মিটিংয়ে 2টা ইউনিভার্সিটির ভিসি ছিলেন, প্রাক্তন ভিসি ছিলেন, ত্রিপুরা বোর্ড সেকেন্ডারি এডুকেশনের প্রাক্তন প্রেসিডেন্ট মীর দেব ছিলেন, এছাড়া ডাইরেক্টর প্রাক্তন অধিকর্তা ছিলেন, 2 ডাইরেক্টর ছিলেন, শিক্ষা সচিব ছিলেন এবং টোটাল বডি এডিসির দায়িত্বরত লোকরা ছিলেন। আমাদের যে সিদ্ধান্ত আপনারা জানেন, আজকে এডিসি কর্তৃপক্ষ থেকে এসে বলেছে, স্যার প্রত্যেক ইন্সপেক্টর অফ স্কুলস অফ এডিসি এলাকা ডিমান্ড উঠেছে, 25টা ইন্সপেক্টর ট্রাইবাল এলাকার ডিমান্ড উঠেছে, নেবারহুড ক্লাস চালু করছেন না কেন? আগরতলা কি করবে আমরা জানি না, সারা রাজ্যে কি করবে আমরা জানি না, আমাদের এডিসি এলাকায় আমাদের নেবারহুড ক্লাস চালু করুন। আমরা বলছি না, এক্ষেত্রে আমরা কোনো অনুমোদন দেব না। যদি এসএমসি কমিটি কোনো কোনো এলাকায় তারা যদি মনে করে তারা সেই এলাকার লোক জনপ্রতিনিধি, সে এলাকার গার্জিয়ান, সে এলাকার সেই স্কুলের টিচার এবং অন্যান্যরা যদি বলে, অভিভাবকরা বলছে না, অভিভাবকদের দাবি বেশি, কারণ এই যে নেবারহুড ক্লাস সবচেয়ে বেশি এফেক্টিভ হয়েছে ট্রাইবেল এলাকায়। সেজন্য আমরা বলছি আপনারা সিদ্ধান্ত নিন, আমরা হাই পাওয়ার কমিটি বা রাজ্য সরকার থেকে আমরা কিচ্ছু বলবো না। সেখানে আমরা জানি আমাদের এই সিদ্ধান্তের পরে সারা রাজ্যে, সারা দেশে 8টা স্টেটে এই নেবারহুড ক্লাস এখনো চালু রয়েছে, তার ডিমান্ড করেছে। তো সুতরাং শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। তো আজকে এই ল্যাপটপ দিয়ে আগামী দিনে আমাদের যারা এক্সপার্ট রয়েছেন তারা আগামী দিনে নতুন দিশা প্রকল্পকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবেন, নতুন নতুন চিন্তাধারা তাদের মধ্যে আসবে। আমি আশাবাদী আমাদের রাজ্যের শিক্ষকদের বিরাট অংশ আজকে শিক্ষার সাথে যুক্ত থাকার কারণে আজকে বিভিন্ন মতামতের সামনে জানেন, আজকেই দুটো ইউনিভার্সিটিতে আন্ডারে যে কলেজগুলি আমাদের ত্রিপুরা রয়েছে, 22টা কলেজ, ডিগ্রি কলেজ, সেই কলেজের পরীক্ষার ফাইনাল পরীক্ষার আজকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছি। ভিসিরা কলেজের কর্তৃপক্ষের সাথে কথা বলে সব স্কুলেই, সব কলেজেই আপনার অনলাইন এক্সাম শুরু হয়ে যাবে। এটা সবাই আলোচনা করেই তারা ঠিক করেছে এবং কমিটিও আমাদের আপত্তি হয় না, আমাদের বলছি ঠিক আছে, ভিসিরা যা সিদ্ধান্ত নিয়েছে প্রিন্সিপালদের সাথে স্টুডেন্টের স্বার্থ রক্ষা করে যাতে পরীক্ষা নেওয়ার, অনলাইন পরীক্ষা সারা ভারতবর্ষে নিচ্ছে। আমরা ইচ্ছা করে দেরি করছি, কিন্তু সারা দেশ গ্রহণ করছে, বিভিন্ন ইউনিভার্সিটি গ্রহণ করছে, বেনারস ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে দিল্লি ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সব ইউনিভার্সিটি পরীক্ষা নেওয়া শুরু করছে। আমরাও সেই সিদ্ধান্ত দিয়েছি এবং 21 তারিখ থেকে 21 সেপ্টেম্বর, আজকে 24 সেপ্টেম্বর, দিল্লি থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ ছিল যেন 21 তারিখ থেকে যেন আমরা স্কুল খোলা শুরু করি, টিচারদের যেন 50% এসে সব যেন তৈরি করে। আমরা সেই এসওপি থাকা সত্ত্বেও আমরা করিনি, আমরা আরও অপেক্ষা করছি। এর মধ্যে 10টা রাজ্য স্কুল এসওপি মেনে 9, 10, 11, 12 এসওপি মেনে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্য আমরা আরও ওয়েট করছি। আমরা আপাতত এই হাই পাওয়ার কমিটি আজকে রাজ্য সরকারের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে 5 অক্টোবর থেকে স্কুলে শুধু শিক্ষকরা যাবে, 50% অর্ধেক যাবে একদিন, দ্বিতীয় দিন যাবে আরেক অর্ধেক, 50% টিচার আগের দিন যাবে, পরের দিন যাবে আরেকটা 50% টিচার। এরমভাবে তারা ঠিক করবে এবং শুধু এটা নয়, সেখানে গিয়ে আমরা উইলিংলি, মানে এই যে 9, 10, 11, 12 যারা ভলান্টারিলি অর্থাৎ ইচ্ছা অনুযায়ী টিচাররা থাকবে, তাদের কাছে কোনো রকম কিছু জানতে চাইলে ছাত্ররা আসতে পারবে স্কুলে, কিন্তু
সেই ক্ষেত্রে অবশ্যই গার্জিয়ানের কনসেন্ট লেটার নিয়ে আসতে হবে। আমরা কাউকে ডাকবো না, কিন্তু স্কুল খোলা হবে এবং সেখান থেকে অনলাইনে যা যা করার টিচাররা করবে। কিন্তু স্টুডেন্ট যদি আসতে চায়, স্টুডেন্টদের বিরাট অংশ স্কুলে আসার জন্য উদ্গ্রীব, অন্যান্য রাজ্য করছে, তবু আমরা করছি না। 5 তারিখ থেকে আমরা ইংলিশ টিচাররা 50% যাবে উইথ কনসেন্ট। যদি চিঠি আনে সেই গার্জিয়ান, যেমন আসামে করেছে, অনেক স্টুডেন্ট আসে না, বাট স্কুল খোলা রেখেছে। তো আমরা এরকম করতে যাচ্ছি 5 অক্টোবর থেকে, এবং সেখানে যেন স্বাস্থ্যবিধি মেনে, সেখানে আজকের মিটিংয়ে ডাইরেক্টর হেলথও ছিলেন, এবং স্ক্রিনিং মেশিন করার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষকে টাকা দিয়ে দিয়েছি, এবং তারা স্যানিটাইজ করে সব কিছু মেনটেন করে করবে। 5 তারিখ থেকে স্কুল খোলা হচ্ছে শিক্ষক দিয়ে 50%, কিন্তু যদিও 21 তারিখ ছিল, আমরা আরও পিছিয়ে 5 অক্টোবরে নিয়ে গেছি এটা, এবং সেখানে এরকম আমরা প্ল্যানিং নিয়েছি, এবং আজকে হাই পাওয়ার কমিটি বসেই এই সিদ্ধান্ত করেছে। তো আমরা চাই রাজ্যের শিক্ষার ক্ষেত্রে একটা বিরাট একটা পরিবর্তন এসছে, আপনাদের সহযোগিতা চাই। এই ল্যাপটপগুলি যাতে সঠিকভাবে কাজে লাগে, ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে, প্যাডাগজি সহ বিভিন্ন ক্ষেত্রে যেন কাজে লাগে, সে অনুরোধ আপনারা যেখানে আছেন অনুরোধ করব। আমরা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারাও আপনারা এই কাজে সহযোগিতা করবেন, কারণ আপনাদের ছেলে মেয়েরাই, আপনাদের ভাই বোনরাই স্কুলে কলেজে পড়ছে, তাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি। আজকে শিক্ষা দপ্তর যে উদ্যোগ নিয়েছেন, এবং আমাদের শিক্ষা দপ্তরের যিনি আজকে একটু আগে অ্যানাউন্স করেছেন, আপনারা জানেন এই প্রথম কোনো একাডেমিক লিডারদের এরকমভাবে ল্যাপটপ দেওয়া, 1,20,00,000 টাকা খরচ করে, আমার জানা মতে। এবং উনি ঠিকই বলেছেন, দীর্ঘদিন ধরে শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, উনি বলেছেন এটা ত্রিপুরাতে এই প্রথম। সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা একাডেমিক লিডার, কোঅর্ডিনেটর, ইন্সপেক্টর অফ স্কুল, ডিওস এবং সিবিএসই যিনি একজন এসছেন আজকে, বা ডিপার্টমেন্টের সবাইকে, শিক্ষাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা জানেন যে নতুন শিক্ষানীতি যেটা 2020, সেটাতে বলা আছে যত বেশি এখন এই প্রযুক্তিকে, ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে